নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, ডিমের শামি কাবাব। তো দেখুন, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম আর আলু। তো বাড়ির যেরকম সদস্য সংখ্যা সেই অনুপাতে আপনারা ডিম আলুর পরিমাণটা করে নেবেন। তা আমি এখানে ডিম আর আলুটা নিয়ে নিয়েছি। এবার প্রথমে উনুনটা জ্বালিয়ে আমি ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দেবো। তো উনুনটা ধরিয়ে নিই। নিচে দেখুন, উনুনটা ধরিয়ে দিয়েছি। এরপর আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি ডিম আর আলু। চাপা দিয়ে দিচ্ছি। দেখুন, খানিকক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। দেখুন, কড়াটা শুকনো হয়ে গেছে। এই শুকনো কড়াতে আমি এই দুটো শুকনো লঙ্কাকে আমি ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি যেটা করে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি এই যে ডিম আর আলুটাকে সেদ্ধ করে রেখেছি এগুলো ছাড়িয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে কতগুলো পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এই হালকা ভাজা অবস্থায় পেঁয়াজটাকেও আমি তুলে নিচ্ছি। এবার দেখুন, ডিমের শামি কাবাব করার জন্য আমাদের যে ব্যাটারটা তৈরি করবো তাতে আমাদের বেসন লাগবে। তা আমি বেসনটা কাঁচা দেবো না, এই কড়াতে একটুখানি নেড়ে নেবো। তার জন্য দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে কাঁচা বেসন দিয়ে মাখলে কী হয়, এই কাবাবের এই যে বেসনের একটা কেমন কাঁচা গন্ধ থাকে। আর একটু যদি শুকনো কড়া নেড়ে নেওয়া হয় তাহলে আর বেসনের কাঁচা গন্ধটা থাকে না। দেখুন, আমি হালকা করে ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, নামিয়ে রেখে দিলেও হবে না, নাড়তে হবে। রেখে দিলে কিন্তু আবার দেখুন লাল হয়ে যাবে। সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এরপর আলু আর ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, ডিম আর আলুটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এরপর এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি ডিম আর আলুটাকে গ্রেট করে নেব। এই ডিম আর আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে কতগুলো মশলা মিশিয়ে দেবো।
লঙ্কাগুলোকে ভেজে রেখেছিলাম, আমি লঙ্কাগুলো একটু হাত দিয়ে চোখের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা চিলি ফ্লেক্সের কাজ করবে আর কি। এরপরে যে ভেজে রেখেছি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, অল্প একটু জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচোনো, ধনে পাতা কুচোনো। এবার সমস্ত কিছু আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে এগুলো সব আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরপরে যে বেসনটাকে আমি কড়ার মধ্যে নেড়ে রেখেছি, এবার এখান থেকে অল্প অল্প করে বেসন নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এবার বেসনটাকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ডিম আর এই আলুর যে ডোটা সেটা মাখা হয়ে গেছে। এরপর আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে আসি। দেখুন হাতটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর হাতে একটু আমি তেল নিয়ে নিচ্ছি। হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়ে আমি এগুলো ওই কাবাবের আকারে করে নিচ্ছি। কাবাবটা ঠিক করা। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। আমি গোল গোল শেপেই কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। এরকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন সমস্ত কাবাবগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপর দেখুন একটা বাটি জায়গা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা। এরপর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার সমস্ত কিছু রেডি করে নিয়েছি। উনুনটা ধরিয়ে দেবো। দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার কাবাবগুলো ভেজে নেবো। তার জন্য এবার কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এই ডিমের ছানি কাবাবগুলো ভেজে নেবো। এখান থেকে একটা একটা কাবাব নিয়ে নিচ্ছি। আর এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি, কর্নফ্লাওয়ার আর ময়দা ব্যাটারটার মধ্যে গুলে আমি তেলের মধ্যে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারে গুলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশাবো আমি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা ব্যাটার করলাম। আপনারা এখানে ডিম দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। বিকেলে চায়ের সাথে খেতে দারুণ লাগে ডিমের ছানি কাবাব। যখন জ্বলবে তুমি জ্বলবে জ্বলে গেছে দেখেছো। খুব মানে কম কম আছে ভাজতে হবে, তা নাহলে কী হবে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। একটু কম কম আছে অনেকক্ষণ ধরে আমি দেখুন ভেজে নিয়েছি। আর এবারে আমি এগুলোকে তুলে নিই। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটা তুলে নিচ্ছি।
ভাজতে বাকি ছিল, সেগুলো ভাজা হয়ে গেছে। সেই কাবাবগুলো আমি এবার তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমাদের ডিমের সামি কাবাব রেসিপিটি। আজকে রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কতটা খাস্তা বা কতটা সুন্দর হয়েছে, ভিতরটা কীরকম হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। একটু বড় গরম, দেখুন ভেতরটা কীরকম হয়েছে। তারপরে দেখুন কি দারুণ লাগছে না দেখতে, আর কতটা মুচমুচে হয়েছে। দেখুন উপরের এটা খুলে চলে আসছে একদম, আর খেতেও দুর্দান্ত হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে, দারুণ খেতে হয়েছে। আপনারাও প্লিজ বাড়িতে ভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।